গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 17ই মার্চ। কালকে তোমরা 11:30 থেকে ফিরেছি, এসে ঘুমিয়ে পড়েছি, ভিডিও বানাইনি। আর আজকে উঠেছি 10টার সময়। মা টিফিনটাই করেছিল সকালবেলায়, তো উঠে চাউমিন খেয়েছি। এখন বাজে প্রায় 12:30, রান্নাবান্না করছি। গিফট ব্যাগ তো খুলিনি, জাস্ট গিফটগুলো খুলেছি, যেগুলো শুধু যে সোয়েটার চাদর এইগুলোই বার করেছি, যেহেতু দিতে হবে তাই। তো এইভাবেই চলছে, রান্নাবান্না করছি। আর অলরেডি আমাদের বাড়ি ছোঁচ পড়ে গেছে, মানে কালকে একজন মারা গেছে, তো তার জন্য এখন নিরামিষ। তো রান্না করছি সয়াবিন, আলুর দম, ঝাল চাটনি আর এঁচোড় করেছি, কিন্তু এঁচোড়া একদম ভালো না, গলেনি, তো ওটা খাওয়া যাবে না। এখনও এই যে খুলিনি কোনো প্যাকিং, সব রয়েছে এরকম, জামা কাপড়গুলোই বার করেছি। এই সোয়েটারটা কাজলদের মেয়ের অঙ্কিতার জন্য, এই শলটা, এই চাদরটা মাকে আমি দিয়েছি, এইটা আমার মা দিয়েছে এই সোয়েটারটা। আর এই সোয়েটারটা হচ্ছে পূজার মেয়ের, পুজোর জন্য। আর এটা হচ্ছে ইয়ের জন্য, টোপলার জন্য, মানে সোমার ছেলে। রান্নাবান্না হয়ে গেছে, করেছিলাম এই যে সয়াবিন, আলুর দম আর ঝাল চাটনি। আর এই তো এঁচোড়, একদম এটা ফেলে দিতে হবে। এখন 9টা, আমি কিছুটা গুছিয়েছি, এখনও কিছুটা রয়েছে। সৌরভের ট্রলিটা পুরোটাই খালি করতে বাকি আছে। আমার অল্প অল্প করে কাচতে দিয়েছি, কারণ একসাথে অতটা কাচতে দেওয়া সম্ভব নয়। তো অল্প অল্প করে কাচতে দিয়েছি। এখনও ট্রলি খালি করতে 2 দিন লাগবে। আরও একদিন ট্রলির ভিতরে যা যা আছে, মানে শীতের জামা কাপড়, ওগুলো কাচতে দিতে হবে। আর তারপরে দিতে হবে সৌরভের ট্রলির জিনিসগুলো। তো ওই যে কিছুটা গুছিয়ে নিয়েছি, এখনও কিছুটা বাকি, একসাথে তো এতটা সম্ভব নয়। আর খালি করে ওই কোথায় জড়ো করে রাখবো, তার থেকে ভালো ট্রলির ভেতরেই থাক, এভাবেই রয়েছে। এখন যাবো আমি রুটি করতে। দুপুরবেলায় ঘুমিয়ে তো উঠেছি 6টার সময়, সন্ধ্যাবেলায় হাত পা ব্যথা, ম্যাচ করছে, তো এইভাবেই চলছে। তো চলো এখন রুটি করে নিই, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ।